মজাদার সুস্বাদু ডিম ভর্তা, চিচিঙ্গা ভাজি আর ডাল। কে কে খেতে পছন্দ করেন, কে কে খেতে চান, কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টস করে জানান। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা পেল অফ করছি। সবগুলো চিচিঙ্গা পেল অফ করে পানি দিয়ে প্রপারলি ওয়াশ করে দেন এখন কাটছি। কাটার পর আবার ধোবো, আবার ধুয়ে তারপর রান্না করব। এরকম গোল গোল করে কাটবো, এটাকে আর কাটবো না। আমার মা এভাবে ভাজি করতেন, আমার জন্য এভাবে খেতেই খুব ভালো লাগে। একটু বেশি পেঁয়াজ দেব ভাজিতে, আসলে পেঁয়াজটা একটু বেশি দরকার হয়। আর আমি যেহেতু ডিম ভর্তাও করব, ওটার জন্য একবারে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি, বারবার আসলে কাটবো না। যা লাগবে সব একবারে সাজিয়ে নেব, এর জন্য সব কেটে জড়ো করছি। এরপরে রসুন কাটবো, রসুনগুলো পিল অফ করে নিয়েছি। এই যে রসুন কাটছি, আপনারা দেখতে পাচ্ছেন সব কেটে রেডি করেছি। এরপরে ডিম দিয়েছি। আমি চিচিঙ্গা ভাজিতে ডিম দিব, ডিমটা একদম ঘুটে ঝুড়ো ঝুড়ো করে ফেলেছি। পেঁয়াজ রসুন সাথে ডিমটা দিয়ে একটু কড়া করে ভাজবো, না হলে হবে কি, যখন ভাজিটা ঠান্ডা হয়ে যাবে তখন ডিমের একটা গন্ধ আসবে। ওই স্মেলটার জন্য ভাজিটার খেতে ভালো লাগবে না। যাতে স্মেলটা না এসে একটা ইয়াম্মি স্মেল আসে, এর জন্য একটু কড়া করে ডিমটা ভাজলাম। সাথে একটু আদা রসুন বাটা, একটু জিরা বাটা আমি দিয়েছি। সরি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিইনি, জিরা বাটা দিয়েছি। এই তো। আর হচ্ছে ধুয়ে রাখা কাটা চিচিঙ্গাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। পাশের চুলায় আমি ডিম সিদ্ধ করেছি, এগুলো হচ্ছে ডিম ভর্তা বানাবো, সেই প্রিপারেশান চলছে। সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভাজিতে কি সুন্দর একটা গ্রিনিশ কালার আসছে, যেটা দেখেই খেতে ইচ্ছে করছে। একদম মোটামুটি এখন 50% সেদ্ধ হয়েছে, কারণ চিচিঙ্গাগুলো একদমই কচি ছিল, যার কারণে দেওয়ার সাথে সাথে কেমন একটা সফট হয়ে গেল। এবং আমি যখন নাড়ছি আমার কাছে খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা স্মেল এসেছে এবং ডালও প্রায় ফুটে এসেছে, দেখতে পাচ্ছেন। এরপরেই ডালে বাগার দেওয়ার পালা এবং ভাত হচ্ছে চুলায় রান্না চলছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর উনুনে আগুন জ্বলছে। এই তো দেখুন, বাগার দেওয়ার পর ফাইনালি ডালের লুকিং এবং ভাতের লুকিং। ভাত আমি বলে বেড়ে নিয়েছি এবং ভাজিটা এখনও হয়নি, ওটা মানে পুরোপুরি পানিটা টেনে একটা গ্লেজি একটা টেক্সচার আসবে, সেটার জন্য ওয়েট করেছি। সিদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট একটু পানিটা একটু কমে গেলে তারপর বাটিতে বেড়ে আর কি পরিবেশনের পালা। এই তো পরিবেশন করে ফেলেছি। পরবর্তী স্টেপ হচ্ছে আমার ডিম ভর্তা, যে স্টেপটা, যেহেতু ডিম সিদ্ধ করেছি, পেঁয়াজও কেটে রেখেছিলাম আমি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা সব ভালো করে ভেজে ডিমগুলো ছোটো ছোটো করে কেটে ওই তেলে একটু একটু করে ভেজে নিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে মিক্সড করে। এই তো ফাইনাল লুক, ইয়াম্মি মজাদার ডিম ভর্তা এবং চিচিঙ্গা ভাজা। আল্লাহ হাফেজ।